লাইফে প্রথমবারের মতো আজকে কাঁকড়া রান্না করতে গেলাম। যদিও সি ফুডের মধ্যে কাঁকড়া আমার সবচেয়ে বেশি পছন্দের, তবে কাঁকড়া ক্লিন করা যে এতটা কষ্টের সেটা আমি জানতামই না। সত্যি বলতে মজার মজার খাবারগুলো খেতে হলে একটু বেশি পরিমাণে কষ্ট করতে হয়। আর আমি যখন মন দিয়ে কোনো কিছু একটা রান্না করি, মাশাআল্লাহ সেটা খেতে আরো বেশি ভালো লাগে। তো হে গাইস, রাত 1টার সময় আমি চলে এলাম কাঁকড়া রান্না করার জন্য। আর এই কাঁকড়াগুলো আমি প্রায় 1 সপ্তাহ আগে এনে ফ্রিজে রাখছিলাম, বাট আলসেমি করে খাওয়া হচ্ছে। আর আজকে মিডনাইটে যেহেতু আমার ক্ষুধা লাগছে, তাই ভাবলাম এই কাঁকড়াগুলো রান্না করে ফেলবো। তো ফ্রোজেন কাঁকড়াগুলোকে এবার আমি খুব ভালো করে ভিজি, আর এগুলো যেন বরফ গলে নরমাল হয়ে যায় সেজন্য আমি একটা ডেকচিতে নিয়ে ভিজিয়ে রাখছিলাম কিছু প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে আমি বারবার পানি চেঞ্জ করে দিচ্ছিলাম যেন এগুলো নরমাল টেম্পারেচারে চলে আসে। আর কাঁকড়াগুলো যখন পুরোপুরি নরমাল হয়ে গেছে তখন আমি এগুলোকে ব্রাশের সাহায্যে ক্লিন করি। আমাদের বাসায় একদমই কাঁকড়া আনা হয় না, কারণ আম্মু যেহেতু খায় না। এই কাঁকড়াগুলো আনছিলাম আমি মূলত ভিডিও করার জন্য, তবে এনে একটা বিপদে পড়ে গেছি, কারণ কাঁকড়া কিভাবে ক্লিন করতে হয় সেটাই জানতাম। তো কাঁকড়াগুলো ভিজানো অবস্থায় আমি এর মধ্যে ইউটিউবে কতগুলো ভিডিও দেখে নিয়েছিলাম কিভাবে কাঁকড়া ক্লিন করতে। তারপর আমি দেখলাম যে কাঁকড়া ক্লিন করে কাটা একদমই ইজি, তেমন কোনো কষ্ট। এভাবে আমি নিমিশেই কাঁকড়াগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর আমি যেহেতু আজকে কাঁকড়া ঝাল বোনা করবো সেজন্য একটু ছোট করে কেটে নিচ্ছি। ফার্স্টে ভাবছিলাম কাঁকড়াগুলো ফ্রাই করব, তবে আমার যেহেতু ভাত খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম ঝাল করে ভুনা। তো সবগুলো কাঁকড়া পরিষ্কার করে কাটা হয়ে গেছে, এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে আমি একটা পানিতে সবগুলো কাঁকড়া নিয়ে আমি একটু ভিজিয়ে রাখলাম। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে যায়। আমি কাঁকড়াগুলো কাটার পর 2-3টা শক্ত খোলস নিয়ে নিছি যেন রান্নার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো গাইস, সবগুলো কাঁকড়া ধোয়া হয়ে গেছে, এবার এগুলো থেকে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরানো হয়ে গেলে কাঁকড়াগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে কাঁকড়াগুলোকে খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে। এদিকে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর কড়াইতে তেলটুকু খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি মেরিনেট করে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। তো রান্নার আগে আমি প্রথমে কাঁকড়াগুলোকে খুব ভালো করে গরম তেলে ভেজে নিব। আমি উল্টে পাল্টে প্রায় 3-4 মিনিটের মতো কাঁকড়াগুলোকে ভেজে নিছি। আর যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। একটা ছাঁকনি দিয়ে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে কাঁকড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ কাঁকড়া ছিল, তো আমি সবগুলোই রান্না করে ফেলবো। আর ভাজার পর কাঁকড়াগুলো দেখতে এখন অনেক বেশি সুন্দর লাগছিল। এবার এগুলোকে রান্না করতে হবে। তো একই কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে আমি গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো গরম মশলার সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলা দিয়ে দিব। এখানে ছিল সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর জিরা বাটা। তারপর আমি এখানে পরিমাণ মতো গুঁড়া মশলা দিয়ে দিলাম, মানে মাংস রান্নাতে যা কিছু দরকার পরিমাণ মতো লবণ সহ সবকিছু দিয়ে দিই। সামান্য একটু পানিও দিয়ে দিলাম কষানোর জন্য। তো ফ্রোজেন কতগুলো টমেটো বের করে দিয়ে দিয়েছি মশলার সাথে কষিয়ে। সস্তার মৌসুমে এই টমেটোগুলো আম্মু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখে। তো মশলার সাথে টমেটোগুলো গলে গেলে এবার আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে কাঁকড়া মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। কাঁকড়াতে মশলার পরিমাণ লাইট রেখে আমি একটু রান্না করবো, সেজন্য মশলা কম করে দিছি। তাছাড়া সি ফুড রান্নাতে খুব বেশি একটা মশলা ইউজ করলে খেতে একদমই ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 মিনিটের মতো কাঁকড়াগুলোকে কষিয়ে নিলাম। আর 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এরপর আমি একটু টমেটো সস দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। আর আমাদের বাসায় যেহেতু আজকে পাতা সসটাই ছিল তাই এটাই দিয়ে দিলাম। সত্যি বলতে এখানে আর অল্প অল্প কিছু মশলা অ্যাড করতাম, তবে আজকে আমাদের বাসায় তেমন মশলাও খুঁজে পাচ্ছিলাম না, হয়তো ছিলই না। তো যাই হোক, কষানো হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপর আমি এখানে ফ্লেভারের জন্য কতগুলো গোল কাঁচামরিচ দিয়ে দিলাম। এই মরিচগুলোর ফ্লেভার